হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারে তোমরা যারা রেগুলার বেসিসে আমার ক্লাসগুলো করছিলে তারা জানো আমি কিন্তু প্রত্যেকটা পেজ তোমাদের সাথে অ্যান্সারগুলো শেয়ার করে দিচ্ছিলাম এবং এমসিকিউ আর শর্ট কোশ্চেন যেগুলো 1 মার্কসের ছিল সেগুলো আমি সলভ করেই দিয়েছি প্রত্যেকটা পেজ। তো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটা চেক করবে, সেখান থেকে দেখে নেবে। আর আজকে 2 মার্কস আর 3 মার্কসের যে অ্যান্সারগুলো করিয়ে দিচ্ছিলাম পেজ নাম্বার এসসি 122 আজকে সলভ করাবো। তো বই হচ্ছে আমি সাতরা পাবলিকেশনের বই থেকে তোমাদের পেজগুলো বলে দিচ্ছিলাম এবং বইয়ের ছবিও আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে কোন বইটা থেকে বলছিলাম। সেই বইটা যদি থেকে নাও থাকে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, আর যেগুলো বইতে নেই ভালোভাবে লেখা সেগুলো আলাদাভাবে আমি লিখিয়েও দিচ্ছিলাম, তো অবশ্যই সেগুলো চেক করে নিও। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ক্লাস নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো বইতে খুব ভালো করে লেখা ছিল না, সেই জন্য আমি কিন্তু তোমাদের জন্য লিখে নিয়ে চলে এসেছি, এটা একটু লিখে নিতে হবে। একবীজপত্রী উদ্ভিদের কি জোড় কলম তৈরি করা সম্ভব? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম তৈরি করা সম্ভব নয়, কারণ হচ্ছে ক্যাম্বিয়াম থাকে না, এবং ক্যাম্বিয়াম না থাকলে দুটো যে গাছের ডালের মধ্যে জোড়া লাগাতে হয় সেটা সম্ভব হবে না, তাই জন্য তো তোমরা একটু লিখে নাও সেটা। আর যদি তোমরা ক্লাস এখনও কোনো ডাউট থেকে থাকে, যদি ক্লাস করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো কিন্তু করে নিও, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, কর্পাস লিউটিয়াম মানে হচ্ছে পিতগ্রন্থি বলতে কি বোঝো? না, আমরা জানি যে ডিম্বথলি, পরিণত যে ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পরে যে বিভিন্ন ডিম্বথলিটা থেকে যায় সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। পেজ নাম্বার 120, যদি না পাও পেজ নাম্বার না মেলে কোনো অসুবিধা নেই, তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে লিখে নাও, ঠিক আছে। আর চ্যাপ্টার 3-তে পেয়ে যাবে যে কোনো বইয়ের। কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে। আর ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকেল থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে এস্ট্রোজেন। আচ্ছা, তারপরে বার বডি কি অনেকবার বলে দিয়েছি, পেজ নাম্বারও বলে দিয়েছি অনেকবার, 314 নম্বর পেজ। এবং বার বডি কি সেটা যদি না থেকে থাকে, পেজ নাম্বার না মেলে, তাহলে অবশ্যই স্ক্রিনশট নাও বা পজ করে ভিডিওটা পজ করো, করে একটু লিখে নাও, ঠিক আছে। দেখো তোমাদের খুঁজে খুঁজে বার করতে হচ্ছে না, আশা করছি অনেকটা হেল্প হচ্ছে। তো যদি পেজ নাম্বার নাও মিলে থাকে একটু লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে এসসিপি কি উদাহরণ সহ লেখো। এসসিপি হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, কোশ্চেনটা বহুবার আসছে, চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে, পেজ নাম্বার 566, ঠিক আছে। এটা হচ্ছে কি ব্যাপারটা একটু বলে দিই তোমাদের, এই যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আমি কিন্তু তোমাদের একটু বুঝিয়েও দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ব্যাকটেরিয়া, শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া বা ছত্রাক বা ইস্ট হতে পারে, তাদেরকে কালচার করা হয় এবং সেখান থেকে তাদের থেকে নিষ্কাশিত একটা প্রোটিন পাওয়া যায়, তাদের কালচার মাধ্যমে নিষ্কাশিত করলে একটা প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিনটা খাদ্যরূপে ব্যবহৃত হয়। এই ব্যাপারটাই হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, ঠিক আছে। এবার এইটার উদাহরণ হচ্ছে তোমরা স্পাইরুনিলা দিতে পারো, ঠিক আছে। এবং এসসিপি উৎপন্নকারী অণুজীবগুলো সবকটা দেখে যাবে ভালো করে, ঠিক আছে। বিশেষ করে ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এগুলো দেখে যাবে। হেটারোসিস্ট কি? হেটারোসিস্ট 10 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। দুটো উদ্ভিদের সংকরায়নের ফলে যে উদ্ভিদটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সেই যে উদ্ভিদটা উৎপন্ন হলো সেই উদ্ভিদটার কি হয় না গুণগত মান, ঠিক আছে, বা রোগ প্রতিরোধ ক্ষমতা তার বাবা মার থেকে, মানে জনিত্রী যে জন রয়েছে তাদের থেকে বেশি হয়, তাহলে সেই ব্যাপারটাকে বলছে হেটারোসিস, ঠিক আছে। আচ্ছা, পেজ নাম্বার এখানে বলে দিয়েছি, 556 পেজে পেয়ে যাবে। ওয়াইএসসি আর বিএসসি পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। এটা হচ্ছে বিএসসি মানে হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এগুলো এক একটা ভেক্টর। আর ওয়াইএসসি মানে হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, পেয়ে যাবে হচ্ছে পেজ নাম্বার 691-এ, ঠিক আছে। একটি আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য লেখো।
অবশ্যই পেয়ে যাবে 689-এ, এইটা 12 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন, ভেক্টরের বৈশিষ্ট্য পেয়ে যাবে। ঠিক আছে, অটোজেনিক আর অ্যালোজেনিক পর্যায়ক্রম মানে হচ্ছে সাকসেশন, এই ব্যাপারটা পেয়ে যাবে 14 নম্বর চ্যাপ্টারে, পেজ নাম্বার 836-এ পেয়ে যাবে অটোজেনিক পর্যায়ক্রম এবং অ্যালোজেনিক পর্যায়ক্রম। তো 3 মার্কসের প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।